বঙ্গ জীবনের অঙ্গ। দেখুন, পরিবার নিয়ে আপনি বেড়াতে দিল্লি যান বা বার্মা যান, টিকিট ছাড়া আর একটা জিনিস কিন্তু ব্যাগে আপনার থাকে। সেটা কি বলুন তো? সেটা হলো বোরোলিন। বাঙালির ঘরে এদিক ওদিক খুঁজলে বোরোনিলের একটা টিউব তো পাওয়া যাবেই যাবে। আসলে আমাদের সব সমস্যার একটাই সমাধান, তা সে আঙুল কাটুক কি ঠোঁট ফাটুক। আজকাল ভারত সরকারের তরফে বারবার একটা কথা বলা হয়, মেক ইন ইন্ডিয়া, মানে ভারতীয়দের প্রয়োজনীয় সমস্ত কিছু তৈরি করতে হবে এ দেশেই, বাইরে নয়। আর এই মেক ইন ইন্ডিয়ার সবচেয়ে বড় উদাহরণ হলো বোরোলিন। এর চেয়ে প্রসিদ্ধ আইকনিক প্রোডাক্ট ভারতে খুব কমই তৈরি হয়েছে। ইতিহাসের পাতা উল্টে চলে যায় 1929 সালে। কলকাতায় প্রতিষ্ঠা হলো জিডি ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড। সংস্থার কর্ণধার ছিলেন গৌরমোহন দত্ত। তার নামের আদ্যক্ষর দিয়েই কোম্পানির নাম। সময়টা তখন স্বদেশী আন্দোলনের। শিক্ষিত বাঙালি পুড়িয়ে দিচ্ছে ব্রিটিশদের তৈরি জিনিসপত্র, জোর দেওয়া হচ্ছে দেশজ পণ্যের উপর। দত্তমশাই এই স্বদেশী আন্দোলনের দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন, আর তার ফলেই জন্ম নেয় আমাদের খুব চেনা আর একটা পরিচিত ক্রিম, বোরোলিন। বোরোলিনের প্রধান তিনটি উপাদান হলো অ্যান্টিসেপটিক বোরিক অ্যাসিড, জিঙ্ক অক্সাইড আর অ্যানহাইড্রাস ল্যানলি। নামকরণ করা হয়েছে বোরিক পাউডার ও তেলের ল্যাটিন শব্দ ওলিনকে একত্রিত করে। স্বাধীনতা আন্দোলনের সময় মালিক গৌরমোহন দত্তের উত্তর কলকাতার বাড়িতে বোরোলিন মজুদ রাখা হতো। এখনো মানুষ সেই বাড়িটিকে দি বোরোলিন হাউস নামে কিন্তু চেনে। বোরোলিনের লোগোটা নিশ্চয়ই খেয়াল করেছেন, খেয়াল করে দেখেছেন, একটা হাতি থাকে বোরোলিনের লোগোতে। এটা নিয়েও একটা গপ্প রয়েছে। হাতি হলো শক্তি এবং স্থিতিশীলতার প্রতীক। আর এই স্থিরতা এতটাই দৃঢ় যে বাজারে হাজারো কোম্পানি এলেও কিংবা তাকে নকল করতে চেষ্টা করলেও তার জায়গা থেকে কিন্তু এক চুলও কেউ তাকে নড়াতে পারেনি। তাই তো দেশি বিদেশিনী নামি দামি প্রসাধনীর ভিড়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন। স্বদেশি যুগে এই ক্রিম ব্যবহার করা ছিল বেশ গর্বের। এমন একটি জিনিস যা তৈরি হয়েছে ভারতে, অথচ গুণগত মান ব্রিটিশদের তৈরি জিনিসগুলোর থেকেও অনেক অনেক ভালো। ভারত যেদিন স্বাধীনতা পেল, ঠিক তার আগের দিন প্রায় প্রতিটি দৈনিক সংবাদপত্রে বোরোলিনের বিজ্ঞাপন বেরিয়েছিল। ঘোষণা করা হয়েছিল পরদিন, অর্থাৎ স্বাধীনতার দিন, বিনামূল্যে প্রত্যেককে একটি করে বোরোলিন টিউব দেয়া হবে। তারা কিন্তু কথা রেখেছিলেন। কলকাতার দুটি আউটলেট থেকে প্রায় 1 লক্ষেরও বেশি বোরোলিন বিতরণ করা হয়েছিল সেদিন সাধারণ মানুষদের উদ্দেশ্যে। 2015-16 অর্থবর্ষে জিডি ফার্মাসিউটিক্যালসের লেনদেন ছিল প্রায় 200 কোটি টাকা। একই সময়ে বোরোলিন ইন্ডিয়া মোস্ট অ্যাডমায়ার প্রোডাক্টের শিরোপাও জিতে নিয়েছিল। বিদেশে যাচ্ছে আজ বাঙালির ঘরের ক্রিম। কে বলে বাঙালির দ্বারা ব্যবসা হয় না? তাই তো বোরোলিন। শীত আসছে, আবার ঘরে ঘরে বোরোলিন চাই। ঠোঁটে, মুখে, পায়ের গোড়ালিতে, যেখানে থাকুক যেখানে কাটুক, বোরোলিন কিন্তু চাই। এই হচ্ছে বোরোলিন নিয়ে একটা বিশদভাবে আমি বলে ফেললাম। ভাববেন না এটা আমি বোরোলিন কোম্পানির প্রচার করছি, তা কিন্তু নয়। বোরোলিন আমার ভালো লাগে, ছোটবেলা থেকে বোরোলিন ব্যবহার করছি। আমার বাপ ঠাকুরদাকেও দেখেছি বোরোলিন ব্যবহার করতে, আমিও ব্যবহার করি। তাই আপনাদের কাছে বোরোলিন নিয়ে কিছু বললাম। এই যে কথাগুলি লিখেছেন, এই কথাগুলি আমার কাছে যিনি লিখে পাঠিয়েছেন তার নাম হচ্ছে, আমারই বন্ধু তিনি, তার নাম স্বপন সেন। তার কাছে আমি খুব কৃতজ্ঞ রইলাম এইরকম একটি লেখা পাঠানোর